মাদ্দার সাহেব, টাকা টুকা তো আইতাছে না, দান্দা মান্দা হইতাছে না, তবে চলবো। কথা তো ঠিকই কইছস। আচ্ছা দেখ, কোন জায়গায় বেরবুল লাগাইয়া পকেট গরম করুন, তোরাও পাইলাম আমিও পাইলাম। আমরা কি সঠিক বিচার জনগণে হিলাই দেওয়ার কথাই আমার কাম। আমার পিছন পিছন না ঘুরা এলাকার ভিতরে দেখ কোনো গ্যাঞ্জামি টু থাকলে ওটা বাড়াইয়া বুড়াইয়া কেমনে ধান্দাবাজি করে টাকা পয়সা ইনকাম করা যায়। এত পিছন পিছন গরজকে নাহলে চুল বিজ্ঞানে বউ বলা বানা জানা। মাতবর সাহেব, শুনলাম উত্তরপাড়া জুয়েল আর ইমরান আর দুই ভাই জমি লয়ে ঝগড়া লাগছে, অনেকখানে কিছু করা যায় না? তুই বিকালবেলা জুয়েলারে আমার কাছে নিয়ে আবি, আর তুই সকালবেলা ইমরানরে আমার কাছে নিয়ে আবি। দুই বারে একসাথে নিয়ে আবি, না তাহলে জামাল হইতে পারে। ঠিক আছে মাদ্দার সাহেব, আসসালামু আলাইকুম। ঠিক আছে মাতবর সাহেব, আসসালামু আলাইকুম, চলে যাইয়া। যেভাবে হোক ও দুই ভাইয়ের ভিতরে দণ্ডটা লাগাইয়া জমিনটা আমার কবজায় আনাই লাগবে। এটাই তো জুয়েল মিয়া বাড়ি। জুয়েল মিয়া, বাড়িতে আছো না? বাড়ি থেকে বাইরে হও, তোমার লোক কথা আছে। কে ডাকে আমারে? ও আরফান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনু মিয়া, তোমার বিকালে মাতবর সাহেব একটু দেখা করতে কইছে। আমারে মাতবরে ডাকছে, কিসের জন্য ভাই? আমি এত কিছু জানি না, তুই মাতবর সাথে দেখা করো। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি বিকালবেলা মাতবর সাহেবের সাথে দেখা করবনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাগের জমি যদি আমি না পাই, আমি বড় ভাইটাই কিছুই মানতাম না। আরে ইমরান মিয়া, আমি তো তোমারই খুঁজতাছি। আমারে খুঁজতেছো কি এর লাগিয়া? আর তুমি তো মাতবরের লোক। তোমারে ডাকবার লাগাই তো মাদ্দার সাহেব আমারে পাঠাইছে। মাতবর আমারে ডাকবো কে লাগিয়া? আমি কি করছি? আমি এত কিছু জানি না, তুমি সকালবেলা মাদ্দার সাহেবের লাগে দেখা করবা, আমি যাই। হঠাৎ করে মাতবরে আমারে ডাকলো কি এর লাগিয়া? আর এই মাতবর তো বেশি জুইতের লোক না। কিরে, তোরা কি ওই দুই ভাইরে কইছস? হ মাদ্দার সাহেব, কইছি। মাতবর সাহেব কইছি। আসসালামু আলাইকুম মাতবর সাহেব, আমার বলে আইতে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জুয়েল মিয়া, তোমার আসতে বলছিলাম। হ্যাঁ, চেয়ারটা দে, জুয়েল মিয়া বসুক। মাতবর সাহেব, আমার কে লেগে ডাকছেন? শুনলাম তোমার দুই ভাইয়ের ভিতরে জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব লাগছে, ওই কারণেই তোমার ডাকাই আনলাম। হ্যাঁ মাতবর সাহেব, আপনি ঠিকই শুনছেন। এই জায়গা জমিটা বাপেরাই খেয়ে গেছিল, মানে আমার যে ভাই আছে, এই ভাইয়া তো একলাই দখল করে নিতে চাইতেছে গা। শোনো মিয়া, তোমার সবই তো শুনলাম, এইটা আমি সুন্দরভাবে সমাধান করে দিমু। তুমি আমারে 1 লাখ টাকা দিও। মাতবর সাহেব, 1 লাখ টাকা বেশি হয়ে গেল না? আর আমার ভাইয়া তো একলাই জমিটা নিতে চাইতেছে গা। জমির দাম আছে 5 লাখ, মাতবরে চাইতেছে 1 লাখ। আচ্ছা মাতবর সাহেব, আপনি ভাও করে দেন, আমি আপনার 1 লাখ টাকাই দিব। আচ্ছা শোনো, তুমি ওই টাকাটা নিয়ে আইসো, আমি সুন্দরভাবে জমিনটা তোমার সমাধান করে দেবো। আচ্ছা মাতবর সাহেব, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদ্দার সাহেব, আপনি একটা জিনিসই 1 লাখ টাকা দান্দা করে ফেলাইলেন। তোর কাছ থেকে নিলে 1 লাখ, সকালবেলা বড়ডারে আইবার দে, ওর কাছ থেকে আরো 1 লাখ টাকা নিব। কিরে, তুই কি এমরানটা সকালে আইবার কইছিলি? এখনো তো সকাল দুপুরে গেল, খবর নাই। মাদ্দার সাহেব, আগে তো কইছিলাম, আইলো না তো। মাতবরে তো আমারে দেখা করতে কইলো, এখন তো সকাল করে দুপুর হয়ে গেছে। যাই একটু মাতবরের সাথে দেখা করে আই। মাদ্দার সাহেব, ওটা ইমরান মিয়া না? আসসালামু আলাইকুম মাতবর সাহেব, আমারে বলে ডাকছিলেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার ডাকছিলাম, তোমাদের জায়গা জমিনে যে ঝামেলা, ওটা সমাধান করে দেওয়ার চাইছিলাম। মাতবর সাহেব, এটা কইরা দিলে তো ভালাই হয়, তাহলে কইরা দেন। শোনো মিয়া, এটা আমি সুন্দরভাবে সমাধান করে দেবো, কিন্তু টাকা লাগবে 1 লাখ। মাতবর সাহেব, জায়গাটা আমার নামে করে দিতে হইব, টাকা 1 লাখই দিমু। আচ্ছা সমস্যা নাই, ওই জায়গা আমি তোমার নামে করে দেবো, কিন্তু সন্ধ্যার পরে তুমি টাকাটা নিয়ে আমার সাথে দেখা করো। আচ্ছা মাতবর সাহেব, আসি তাহলে। আসসালামু আলাইকুম। মাদ্দার সাহেব, আপনি তো ভালোই দান্দা করলেন, দুই ভাইয়ের কাছ থেকে 2 লাখ টাকা খাইয়ে দিলেন। আরে বেকা সুদা, এরকম মানুষ আছে বলে তো আঙ্গর মতো মাতবররা আজকে সমাজে বিচার আচার করে খাইবার পাইতাছে, তাইতে আঙ্গর তো সংসার কেমনে চলতো? চাইলে ওরা বৈশা এটা সমাধান করতে পারতো, কিন্তু ওরা ভাই ভাই হিংসামি কইরা আমাদের মতো মাতবরের পকেট বইরা দিল।